আশুরায়ে মুহররম মানে কারবালা মনে হলে হবে না। আশুরায়ে মুহররম মানে মনে রাখতে হবে যে মুহররম মাসের 10 তারিখ। এখন মুহররম মাসের 10 তারিখে কি আমাদের কোনো ডিউটি আছে, দায়িত্ব আছে? আমরা জিজ্ঞাসা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এক কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন শর্ট একদম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি যদি কেউ আশুরায়ে মুহররমের একদিন সিয়াম পালন করে, একদিন রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত 1 বছরের যত সে গুনাহ করেছে, যত গুনাহ করেছে, শব্দ আসলে বুঝে নিতে হবে গুনাহে সাগীরা, কাবিরা নয়। গুনাহে সাগীরা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? মা বাবা তো শিখায়নি, শাইনুর রহমান শিখাচ্ছে, একটু আসেন। এই ধরনের শব্দ শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা তো একটা মজার কথা না? আপনি কি কল্পনা করতে পারছেন যে 1 বছর যাবত যে গুনাহ করেছি আমরা, সেই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমার বান্দাদেরকে বলো তারা যদি একটা দিন সিয়াম পালন করে, আমি তাদের 1 বছরের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। 1 মিনিট, একটা হাদিস বললাম, তাহলে এই হাদিসের ফজিলত কি? একটা রোজার বিনিময়ে, এবার আপনার আমার ভাষা, সিয়াম না, একটা রোজার বিনিময়ে 1 বছরের নগদ গুনাহ মাফ। আমাকে তো করতে হবে, কারণ আমি তো পাপী মানুষ। এখন খয়রামারি মানুষ, যে পাপী কিনা জানি না। যদি মনে করেন যে পাপ করেছেন তো করিয়েন, করবেন তো ইনশাল্লাহ? সবাই ইনশাল্লাহ আওয়াজ নাই কেন ভাই? মাশাআল্লাহ। তাহলে 1 বছরের গুনাহ ক্ষমা করার জন্য আমরা সিয়াম পালন করব। 1 2 আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার আসার আগে থেকে সিয়াম পালন করতেন। এরা অনেকদিন আগে থেকে সিয়াম পালন করতেন। তো আমরা যখন মদিনাতে পৌঁছালাম শুরুর দিকে, তিনি আমাদেরকে নির্দেশ করলেন, সাহাবীরা আমি আশুরা সিয়াম পালন করব, মানে 10 তারিখে সিয়াম পালন করব, তোমরাও সিয়াম পালন করো। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুন্দর কথা, আমরা রোজা রাখবো, ঠিক আছে, কিন্তু এই ইহুদি ওরাও তো দেখছি রোজা রাখে, ইহুদিরাও রোজ সিয়াম পালন করে। তো আপনি যে বলেছেন দিন রাতের বিরোধিতা করতে হবে, ওরা যা করতে হবে তার বিরোধিতা করতে হবে, আজকে আবার দেখছি ওরাও রোজা রাখছে, আমরাও রোজা রাখছি, তো ঘটনা যে মিলে গেল, কি করা যায়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইনশাআল্লাহ আমি যদি জীবিত থাকি তো আগামী বছর যখন রোজা আসবে, আমি আশুরায়ে মুহররমের মানে মুহররমের 9 তারিখ আর 10 তারিখ 2 দিন সিয়াম পালন করব। একদিন হচ্ছে 10 তারিখ মুহররমের জন্য, আর 9 তারিখ হচ্ছে ইহুদিদেরকে সাইজ করার জন্য। না, সাইজ করার কথা বলেনি, বিরোধিতা করার জন্য। কথা বোঝা গিয়েছে? অথচ আপনার ছেলেটাকে দেখা যাবে এই সাইডে চুল উড়িয়ে দিয়েছে, কেন? কোনো একটি ইহুদি খ্রিস্টানকে দেখে। ওই যে খেলার প্লেয়াররা আছে না, এটা বাস্তবতা ভাই। কেন ইহুদিদের বিরোধিতা করতে হবে? আপনার ছেলে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, ওর জন্মের দেখতে হবে, কুণ্ডলী ঠিক আছে কিনা দেখতে হবে। ও বলে কি করে মুসলমানের বাচ্চা হ্যাপি বার্থডে? ও বলে কি করে হ্যাপি নিউ ইয়ারও বলবে কি করে? ইহুদিদের বিরোধিতা করার জন্য মুসলমান রোজা রাখবে, আর আপনার ছেলেকে অপরের মেয়েকে বলবে যে হ্যাপি নিউ ইয়ার। কি আশ্চর্য কথা না? এগুলোকে হালকাভাবে নিয়েন না। ওই যে 25শে ডিসেম্বর এ খয়রামারিতে একটাও আপনার ওই খ্রিস্টান নাই, তাও কেক বিক্রি হয় কি হয় না? কেন আপনার ছেলে তার অনুসরণ করবে? অনুসরণ করতে গেলে অনুসরণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকি আর কেউ কারণ না। তাহলে কি দুইটা কথা বলবো বলেছিলাম, একটা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আর দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস। এখন হাদিসে পেলাম আমরা সিয়াম পালন করব 10 তারিখ, কেন? আশুরায়ে মুহররমের জন্য, আর 9 তারিখ ইহুদিদের বিরোধিতা করার জন্য। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে তিনার জীবনে আর আশুরা আসেনি, অর্থাৎ তিনি তার আগে ইন্তেকাল করেছিলেন। কোন আলেম বলছেন যে তাহলে সিয়াম রাখতে হবে কিভাবে? 9, 10 অথবা 10, 11, মানে একদিন বিরোধিতা করতে হবে। কিন্তু হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেছে আমি 9 তারিখে সিয়াম পালন করব। আমার কথা হলো যে ইখতিলাফের মধ্যে না গিয়ে আপনি 9 আর 10 সিয়াম পালন করবেন। যদি না পারেন অন্তত পক্ষে 10 সিয়াম পালন করবেন। আরে পারবেন না কেন? আপনি 9 আর 10 সিয়াম পালন করবেন। এটা যে 2025 সাল, এই 2025 সালে আজকে 2 তারিখ, আপনি সিয়াম পালন করবেন 5 আর 6 তারিখ। কথা ক্লিয়ার?
ইংরেজি বললাম। এই যে আজকে 2 তারিখ, 3, 4 তারিখ রাত্রে দিবাগত রাত্রে ভাত খাবেন। 5 তারিখে একটা রোজা, কেন? ইহুদিদের বিরোধী, তার জন্য। আর 6 তারিখে আশুরায়ে মুহররমের রোজা। এখন আশুরায়ে মুহররম একটু সংক্ষেপে না বললে বুঝতে পারবেন না কেন রোজা রাখবো, কারণ তো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ঢোকার সময় ইহুদিরা রোজা আছে। আল্লাহ রাসূল বলছে, কি গো তোমাদের কি খবর? তো আমরা রোজা আছি। তো কেন? বুঝে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে ডুবিয়েছিল, ফিরাউনকে ডুবিয়েছিল। আর মুসা আলাইহিস সালামকে কি করেছিলেন? আল্লাহ তাআলা বাঁচিয়েছিলেন। মুসা তো আমাদের নবী, তাই আমরা তাকে আল্লাহ তাআলা বাঁচিয়েছিলেন বিধায় শুকরিয়া আদায়ার্থে আমরা সিয়াম পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোরা বলিস কি রে, তোদের চেয়ে হকদার আমি বেশি, অতএব আমরা এই জন্য সিয়াম পালন করব তার শুকরিয়া আদায়ার্থে। তার মানে কারবালার সাথে আশুরায়ে সিয়ামের কোনো সম্পর্ক নাই, 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 এক চিহ্ন নাই। এটা খয়রামারি ভাষা, কথা বোঝা গিয়েছে কি? কিন্তু ঘটনা কি জানেন তো? এটা হাজার হাজার বছর আগে ঘটেছিল। সেম ওই 10 তারিখে এই কারবালার ঘটনা ঘটে গিয়েছিল। কোইন্সিডেন্ট হতেই পারে, ঘটনা ঘটে গিয়েছিল। কিন্তু অনেকে মনে করে আমি রোজা থাকছি মানে ওই যে হাই হয়েছে, না, এটা ভুল ধারণা। তাহলে কি করতে হবে? আমাদের রোজার উদ্দেশ্য কি বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে মুসা আলাইহিস সালামকে ওই যে যখন তিনি লোহিত সাগর পার হচ্ছিলেন, ওই লোহিত সাগর যখন বাঁচিয়েছিলেন, আর ফেরাউন আর তার লোকজনকে ডুবেছিলেন, ফেরাউন ডুবার আনন্দতে আর মুসা আলাইহিস সালামের বাঁচার খুশিতে আমরা সিয়াম পালন করব, কোনো কারবালার ময়দানের জন্য নয়। কথা কি ক্লিয়ার হলো? একেবারে ক্লিয়ার। দেখেন ইন শর্ট আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। তাহলে এই বছর কবে কবে রোজা রাখবেন গো একটু বলেন দেখি। ইংরেজি 5 এবং 6। যারা দুর্বল আছেন, একেবারে দুর্বল, অন্তত পক্ষে 6 ছাড়া যাবে না। কেন? 1 বছর যত পাপ করেছি ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ক্ষমা করে দেবেন। ওকে, এবার আমার উদ্দেশ্য বা আমার বক্তৃতার মূল জায়গা হচ্ছে আমাদের জীবনের পারপাস কি, উদ্দেশ্য কি, কেন আমরা এসেছি, কেন এসেছি। আচ্ছা, আজকে আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে কি বিরিয়ানি দেওয়া হবে? 500 করে টাকা দেওয়া হবে? এসেছেন শুধুমাত্র আলোচনা শুনবেন। আলোচনা থেকে যদি কোনোভাবে একটু কিছু পাওয়া যায় কোরআন এবং সুন্নাহ মোতাবেক, সেইটা বাড়িতে নিয়ে গিয়ে আমল করলে পরবর্তী যে জীবন, সেই জীবনটা সুন্দর হবে। এটা উদ্দেশ্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মানে আপনি যতটুকু উদ্দেশ্য নিয়েছেন ওকে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, আমি পাঠিয়েছি দুনিয়াতে, আমি তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, অনলি ফর, তারা যেন আমার ইবাদত করে। ভাষাটা আমরা বুঝতে পারিনি, অধিকাংশ মানুষই বুঝতে পারিনি। কেমন? আল্লাহ তাআলা যদি বলতেন আমি মানুষকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, তার মানে দিনের কোন একটা সময় আল্লাহর ইবাদত করে দিলাম, ঝামেলা শেষ। আধার কার্ড 1 বছর পর 2 বছর পর আপডেট করতে হয়, তাই না? প্রতিদিন করতে হয়। আপনার ওই যে 2 টাকা কেজি চাল খান রেশনের, তারও 6 মাস পর পর বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে, ঠিক আছে না? এটা কি প্রতিদিন? কত বছরে একবার বা তাদের যখন আপডেট আসে, তাই না? আল্লাহ তাআলা যদি বলতেন যে আমি আমার মানুষকে জিনকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, তাহলে বছরে একবার ঈদ পড়লে এনাফ ছিল আমাদের জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। যেদিন থেকে জন্ম হয়েছে ওই দিন থেকে মারা যাওয়ার আগ পর্যন্ত সবটা হচ্ছে ইবাদত। কি বলছেন? জি, আজ থেকে রাত্রেবেলা ঘুমানো যাবে না, আজ থেকে বাজার করা যাবে না। কথা বোঝেন না? বোঝা আমার কথা না, আমি যা বুঝাতে চাইছি বোঝার চেষ্টা করবেন। কেন ঘুমানো যাবে না? কেন বাজার করা যাবে না? হ্যাঁ, আল্লাহ সৃষ্টি করেছেন কেবল শুধুমাত্র কি করার জন্য? আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারেন এই কথাটা আরেকটু ভালো। মাধ্যমিক পরীক্ষা দিতে গেছেন, 3 ঘন্টার পরীক্ষা। কোনো সময় একটু আপনার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়েছে, আপনি গিয়েছেন, এটা ঠিক আছে। কিন্তু আপনি খুব ভালো স্টুডেন্ট, জিনিয়াস, আপনি 1.5 ঘন্টা পরীক্ষা দিয়ে দিয়েছেন। এবার যদি মনে করেন যে আধা ঘন্টা ঘুমিয়ে নি, এটা কেউ করে? পরীক্ষার হল মানে টেনশন। পৃথিবীর সবচেয়ে মেয়ে স্টুডেন্ট যে সবচেয়ে ভালো স্টুডেন্ট, সেও টেনশন থাকে, থাকে কি থাকে না? সবই তো পড়লাম, বাই চান্স যদি কোশ্চিন কঠিন হয়,
আমরা সবাই আল্লাহর জমিনে পরীক্ষার্থী, টেনশনই নাই। কথা কি বোঝাতে পারছি আমি? টেনশন নাই। আপনি আল্লাহর ইবাদত করবেন, রাতে ঘুমাতে পাবেন না। জি শানুর রহমান সাহেব কি বলছেন? জি, আপনি ঘুমাতে পাবেন না, কিন্তু ঘুমাতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে এশার সালাত আদায় জামাতে করে তারপরে ঘুমাতে হবে। ঘুম ইবাদত কেন? দেখেন ঘুম কেন ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রাত্রিবেলায় ঘুমানোর আগে সুন্দর করে ওযু করে নেয়, তারপরে ডান কাতে গিয়ে বিছানায় ঘুমিয়ে যায়, সেই ব্যক্তি যতবার এদিক ওদিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে দুটো ফেরেশতা মোতায়েন করে দেয়। যতবার নড়াচড়া করে ফেরেশতারা নেকি লিখতে থাকে, মানে মশায় কামড়ানো নেকি। কিন্তু আপনি এশার নামাজও পড়লেন না, ওযুও করলেন না, আপনার কোনো নিয়াতও নাই, রাতের যে দোয়া পড়বেন তাও পড়লেন না, তাহলে আপনার জীবনটা হচ্ছে গরু ছাগলের জীবন, যাদের কোনো হিসাব নাই। সরাসরি আমি আপনি হলে জাহান্নাম, আর তাদের কোনো হিসাবই তো নেই। কথা বোঝা গেল? তাহলে ইবাদত বুঝতে পেরেছেন? কোন ব্যক্তি যদি এশার সালাত জামাতে আদায় করে, আর একটা হাদিস, কোন ব্যক্তি যদি এশার সালাত জামাতে আদায় করে ঘুমিয়ে পড়ে, আবার ফজরে হাইয়া আলাস সালাত ডাকে মসজিদে গিয়ে সালাত আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই ব্যক্তিকে সারা রাত তাহাজ্জুদের নাকি আমি আল্লাহ দিব। তাহাজ্জুদ পড়লাম না ঘুমালাম, বুঝতে পারেননি ঘুমিয়েছি কিনা? কিন্তু ঘুমানোর তরিকাটা কি? শুরুতে এশা আর ওদিকে ফজর, এই দুটো আল্লাহ তাআলার কাজ। এই দুটো করলে মাঝেরটা হচ্ছে বেনিফিট। কথা বোঝা গেল? প্রতিদিন সিমের প্রচার আসে না, অমুকে পোর্ট করুন 1.5 GB করে নেট নেন 1.5 মাস, আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো অফার কেউ দিতে পারবে না, আর ইটস ইম্পসিবল। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি তোমাদেরকে বলেছিলাম 50 ওয়াক্ত সালাত দিব, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত করেছে। শুনে রাখো, আমি আল্লাহ তাআলার কথা নড়চড় হয় না। তোমরা যদি কেউ দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 50 ওয়াক্তের নেকি দিব। তারপরেও নাকি 999 জন জাহান্নামী। কেন? মানুষ সালাত আদায় করে না। কি বলবো আপনাকে বলেন? আপনার ফজরের মসজিদে যদি এই ইট, এই পাখা, এই মসজিদের যদি মুসাল্লাটা চিৎকার করতে পারতো, এর বন্যায় আমরা ভেসে যেতাম চোখের জলে। মসজিদের ফজরের অবস্থাগুলো দেখলে বুঝতে পারা যায় যে মানুষ জাহান্নামে যাওয়ার জন্য রেডি। যাবে না ওরা জান্নাতে, আপনি পৌঁছাতে পারবেন? অসম্ভব, অসম্ভব। মানুষ যাবে না, মানুষ ইচ্ছা নাই মানুষের। তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য। একটু যে কথা বলেছি মাঝে, আপনি বাজারও করতে পারবেন না। জি, বিড়ি বিক্রি করে দিয়ে এবার বাজার করতে যাচ্ছেন। বিড়ি বিক্রি করে যদি খাসির গোস্ত কিনেন, বিসমিল্লাহ বলে জবাই করা, হুজুর দিয়ে জবাই করা, এই গোস্ত হচ্ছে হারাম। খালি শুয়োরের গোস্ত হারাম শিখেছেন, খাসির গোস্ত হারাম। যদি বন্ধন লোন নিয়ে ওই টাকাটাকে কাজে লাগাই, এখন আবার বন্ধন লোন নিয়ে বেটা বেটির বিয়ে দেয়, আর আপনি গিয়ে ঢ্যাং ঢ্যাং করে গিয়ে খেয়ে আসেন। লজ্জা নাই? নির্লজ্জ বিয়ে হয় কেন? আপনি যান কেন? আপনি খোঁজ নিতে পারেন না? সব জায়গায় যেতে হবে, আপনাকে চিন্তাধারা করে চলতে হবে। তাহলে এই যে ইবাদত কি? আপনি রিক্সা চালান, ভ্যান চালান, টোটো কিনেছেন, খুব কষ্ট করে 300 টাকা ইনকাম হয়েছে, 100 টাকা জমিয়েছেন, 200 টাকা নিয়ে হাটে গিয়ে করলা কিনছেন, এটা হচ্ছে ইবাদত। যে চাচা করলা বিক্রি করছে, একটু পানিতে কিছু করলা নষ্ট হয়ে গিয়েছে, সে চাচা করলাগুলোকে আলাদা করে বলছে, ভাই এগুলো একটু কম দাম, এটা নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে ইবাদত। আর আরেকজন তলে ঢুকে দিয়েছে, উপরে একদম হালকা করে পানি মেরে দিয়েছে। যে কোনো সময় হাটে আবার বৃষ্টি হয়, ফলের দোকানের হাটে সবসময় বৃষ্টি হয়, দেখবেন। বুঝলেন না আমার কথা? সবসময় পানি থাকে আর কি ফলে, বুঝতে পারি না যে কখন বৃষ্টি হলো। এরা ওরা আর্টিফিশিয়াল বৃষ্টি দেয়। তো এই যে বৃষ্টি না তৈরি করে আপনি বলে দেন, ভাই এই আপেলগুলা একটু খারাপ হয়ে গেছে, খুব খারাপ হবে না ইনশাল্লাহ, এটা 150 টাকা, আর এটা আপনি 130 টাকা নেন, অসুবিধা কোথায়? কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী কি বলে, আল্লাহর কসম করে বলছি এত দিয়ে কিনা, মানে আল্লাহর সাথে নগদ বাটপারি। তাহলে কি ঘটলো? বাজার করতে গিয়ে যদি হালাল পদ্ধতি ব্যবহার করতে পারি, তাহলে সেটা কার ইবাদত হলো? বলেন না গো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ সাদাকা। আপনি যখন আমার সাথে এসে বলছেন আসসালামু আলাইকুম শাহিনুর ভাই, আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, একটু মিষ্টি হেসেছি, এটাও সাদাকা। রাস্তা দিয়ে চলতে চলতে দেখছেন যে একজন লোক একটা টোটো নিয়ে ঠেকে পড়েছে, তার হয়তো পাংচার হয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে, আপনি বাইক থেকে নেমে একটু টোটোটাকে সাইড করে দেন, এটাও সাদাকা। রাস্তায় একটা গাছ পড়ে আছে, বাঁশঝাড় পড়ে গিয়েছে, খুব অসুবিধা, আপনি যদি আল্লাহর জন্য রাস্তাটাকে ক্লিন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেবে।
আর আমরা হচ্ছে জমি ঘিরি, ঠিক না? যে আমরা বাপের জমি ছেড়ে যেতে দেবো না। আরে কত অহংকার! 3.5 হাত জমির দাম এখনো দেয়নি, গোরস্থানে মানুষ টাকা চাইতে যেত মাথা খারাপ, আর ও বলছে যে আমার জমি আমি দিব না। দুনিয়া কত কঠিন! তাহলে আমাদের মূল পারপাস, মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের টোটাল লাইফটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করার জন্য। বিশ্বাস করেন, আল্লাহর ইবাদত ছাড়া আর কিচ্ছু নাই। যদি আমি আরো ক্লিয়ারলি বলি, সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এটা করো সাদাকা, সেটা করো সাদাকা, এটা করো সাদাকা, এটা করো সাদাকা, এরকম বলতে বলতে বলছে তুমি যদি তোমার স্ত্রীর সাথে মিলিত হও তাও সাদাকা। কথা বোঝাতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে বড় লোকরাও জান্নাতে যাবে, গরিবরাও জান্নাতে যাবে, কিন্তু বড় লোকরা তো বেশি বেশি দান করার সুযোগ পায়, গরিবরা তো দান করার সুযোগ পায় না, তখন অনেক সাহাবী নিজের এই হাদিস শোনার পরে পিঠের উপরে কুলির কাজ করেও কিছু টাকা জমিয়েছে, কিছু টাকা দান করেছে। আর আপনার বক্তব্যে একজন শিক্ষকের বেতন দেওয়া যায় না। বুঝেননি পরিস্থিতি কত খারাপ? মানে আমরা সবারই জন্য খরচ করি, ছেলের জন্য ব্র্যান্ডেড জুতো কিনতে পারি, আমার স্ত্রীর জন্য সুন্দর শাড়ি কিনতে পারি, নানান কিছু কিনতে পারি, কিন্তু দ্বীন ইসলামের কথা আসলে আমাদের হাতটা কঠিন হয়ে যায়। তার প্রমাণ নেবেন, আজকের ডেটেও বহু মানুষ মসজিদে জুমার দিনে এরকম করে আওয়াজ করে পয়সা ফেলে মসজিদের কৌটোতে, মানে 2 টাকা ফেলে। আরে 2 টাকা তো দেয়, ছোট 1 টাকার কয়েনও ফেলে, যেটা ভিখারি নেয় না। আল্লাহ নাকি ভিখারির চেয়ে খারাপ হয়ে গেছে মানুষের কাছে। আরে এই টাকাগুলো কি আল্লাহ খায়? আল্লাহর কাছে যায়? মানুষ কত খারাপ হয়ে গেছে আমরা চিন্তা করেন। তাহলে আমাদের সার্বিক জীবনে একেবারে ফজর থেকে শুরু করে একেবারে ঘুমানো পর্যন্ত, সারা রাত পর্যন্ত আমাদেরকে কার ইবাদত করতে হবে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে আপনার আমার পারমিশন নাই, আমরা হচ্ছে কয়েদি। কয়েদি বুঝেন কি? 1 মিনিট, আপনি জেলে আছেন, এখন 3খানা রুটি দিয়েছে। কখানা রুটি? 3খানা রুটি দিয়েছে। তো এই 3খানা রুটি দিয়েছে, 2টো রুটি একটু পোড়া, উপরে হয় না, পুড়ে যায় অনেক সময়। এই রুটিটা কি চেঞ্জ করতে পারবেন? একদম কানের নিচে দিবে, তাই না? কিন্তু সিরিয়াসলি বলেন তো, আমি জানি কেউ বলবেন না, যদি স্ত্রী পোড়া দেয়, ভাগ্যে খারাপ আছে, হয় ওর ভাগ্যে খারাপ আছে, নাহলে আপনি চুপ সে দেবেন না। স্ত্রী মানে তো এখন সবাই মোটামুটি এই বিপদে আছেন, জানি, এটা স্বাভাবিক, সবাই থাকে আর কি। যাক, আল্লাহ হেফাজত করুক। তো বলছি, বাড়িতে হলে একটু বকাঝকাও করতে পারি, কিন্তু জেলখানায়? আচ্ছা, আপনি জেলে আছেন, স্ত্রীর সাথে কথা বলবেন, মোবাইল ব্যবহার করতে পারবেন জেলে? আপনি একটু ঘুমাচ্ছেন, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট, এই সময় জেলার এসে বোঝে লাইনে দাঁড়া, এখন কাউন্টিং চলবে, গোনা চলবে, আপনাকে আমাকে উঠতে হবে, হবে কি হবে না? এমনকি বাথরুমে আছেন, শান্তি করে বাথরুমে করা যাবে না, বাইরে লম্বা লাইন। ও বলছে কিরে কতক্ষণ লাগে রে? জেলের ভাষা আর কি। এগুলো হয় কি হয় না? জেলের কয়েদি তো কয়েদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, সবার জন্য নয়। যারা দ্বীন ইসলামকে পরিপূর্ণভাবে নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করে তারা মুমিন, আর এই মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। কেমন জেলখানা? শাহিনুর রহমান রাত 11টা পর্যন্ত আলোচনা করেছে। আলোচনার স্থান বিহার, ঝাড়খণ্ড, পাকুড়। শাহিনুর রহমান আসতে আসতে আরো 4 ঘন্টা 3 ঘন্টা লেগেছে। বাড়িতে এসে দেখছে 1 ঘন্টা সময় ফজরের আজান পড়তে। শুয়ে পড়েছি, শুয়ে পড়ার পর কি যে ক্লান্ত, মনে হচ্ছে কোটি টাকা দিলেও আর উঠা যাবে না। কিন্তু হঠাৎ করে কানটা চলে গিয়েছে, মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তুমি যে ঘুমটায় ব্যস্ত আছো, ওটার চেয়ে লক্ষ লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন যা হিসাব নাই, তার চেয়ে উত্তম হচ্ছে এই তোমার ফজরের সালাত। আই হ্যাভ নাথিং টু ডু, আমার কোনো রেস্ট নাই। আমি আল্লাহকে বলতে পারবো না যে এখন আমি ঘুমাবো, কারণ আমরা হচ্ছে কয়েদি, আমরা হচ্ছে খাঁটি কয়েদি, আমরা হচ্ছে খাঁটি গোলাম আল্লাহর। যদি খাঁটি গোলাম হই, তাতে আমাকে উঠে মসজিদে যেতে হবে। বাইরে কিসের তুষারপাত, বাইরে কিসের বৃষ্টি, বিশেষ কোনো ওজোর ছাড়া আপনাকে আমাকে মসজিদে পৌঁছাতে হবে, পৌঁছাতেই হবে যে কোনো মূল্যে। মনে রাখবেন, যারা ফজরকে ত্যাগ করে তাদের মধ্যে মুনাফিকের অন্যতম একটা লক্ষণ রয়েছে। মুনাফিকের লক্ষণ থেকে বাঁচার জন্য আপনাকে ফজরে যেতে হবে, অর্থাৎ অ্যাট এনি কস্ট যেতে হবে। আপনি দারিদ্রতার নিচে অবস্থান করেন, খুব খারাপ অবস্থা, আপনার মায়ের অপারেশন হবে না, আপনি
আমি তখনও আপনার মা মারা যাক, তবে বন্ধন থেকে আপনি লোন নিতে পারবেন না, আপনি গ্রুপ লোন থেকে টাকা নিতে পারবেন না। এটা আপনার জন্য পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আপনাকে এখানে চলে যেতে হবে। কেন? আপনি হচ্ছে কয়েদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, হে দুনিয়াবাসী যারা মুমিন তারা শোনো, তোমাদের জন্য এই রিবা সুদকে হারাম করা হয়েছে, এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে। খবরদার তোমরা ধারে কাছে যাবে না, খবরদার আপনি যেতে পারবেন না। জিন্সের একটা সুন্দর প্যান্ট কিনেছেন, প্যান্ট কেনার পর 3 তলা থেকে নেমে এসে নিচে দেখছেন একজন বসে আছে টেলার, তাকে বলতে হবে যে প্যান্টটাকে কেটে দেন। পাশে একজন লোক বলছে আপনি এই প্যান্ট পরে আপনাকে জোকার লাগে, তখন বলুন আসসালামু আলাইকুম। লাগুক। আমি কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। 18 বছরের ছেলেটা মুখে দাড়ি নাই কেন? ওর মুখে দাড়ি থাকবে, ওর মুখে দাড়ি থাকবে। ইয়াং ছেলে হোক, বাচ্চা হোক, বুড়ো হোক, কেউ দাড়ি চাচতে ছাড়তে কিছু করতে পারবে না। কেন? এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার আনিয়ানা রাব্বি, আমার রব আমাকে নির্দেশ দিয়েছে এফাউল্লাহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেব, গোফটাকে ছাটো। আমি যদি চাই, আমার অন্তরটা চাই যে ক্লিন শেভ করে ঘুরবো, আই হ্যাভ নো পারমিশন টু লাইক দ্যাট, এরকম করার আমার পারমিশনই নাই। কেন? আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। আমি চাই 17,000 টাকা দিয়ে আমার স্ত্রীকে সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছি, সুন্দর কিছু গহনা কিনে দিয়েছি, যাতে আমার স্ত্রীকে দেখুক। বিশ্বাস করেন আমার অন্তর চাই যে যাতে আমার সুন্দর বউটাকে জাতি দেখুক, দেখলে আমার ভালো লাগবে যে শাহরুখ রহমানের এত সুন্দর বউ। কিন্তু আমার পারমিশন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে বলেছেন, খবরদার মহিলারা পর্দা ছাড়া বাইরে যাবে না, বাইরে যাবে না। আমার পারমিশন নাই বাথরুমে ঢুকার। বাথরুমে ঢুকতে গেলে বিশেষ দোয়া পড়ে তারপরে ঢুকতে হবে। জানালাটা মারবো, বাইরে ঝড়, আমি জানালাটা এমনি মারতে পারবো না, জানালাটা মারার সময় আমাকে বিসমিল্লাহ বলতে হবে। এটা হচ্ছে কয়েদি। আমরা সবাই কয়েদি। বিশ্বাস করেন, একটা ধাপ, একটা স্টেপ, একটা কাজ আপনার আমার মস্তিষ্ক চাষ করে মাথা দিয়ে করতে পারবো না। ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসা করার আগে আপনার হিসাব করতে হবে যে আপনার এটা ঠিক নাকি ভুল। কেন আল্লাহর ইবাদত করব? কেন? কি কারণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, তাই না? শুধু সৃষ্টি করেছে? হ্যাঁ, শুধু সৃষ্টি করেছে? আমেরিকার একজন ব্যক্তি 70 বছর বয়স, হল্যান্ড কি আমেরিকা, মেবি মিস্টেক হতে পারে, তিনার বাইপাস সার্জারি করাতে, হার্টের সার্জারি করাতে গিয়েছে। 4 ঘন্টা সময় লেগেছে, 3জন বা 4জন ডাক্তার, সরি 8 ঘন্টা সময় লেগেছে অপারেশন করতে। 3জন বা 4জন ডাক্তার মিলে 8 ঘন্টা সময় নিয়েছে। এটা একটা গল্প, হাদিস না, একটু শিক্ষা। তিনি টাকাওয়ালা মানুষ ছিলেন, তো 4-5 ঘন্টা 7 ঘন্টা যাই হোক এটা সময় লেগেছে। বন্ডে সই করে দিয়েছে, তার পরিবার মরে গেল যায় আসে না, করে না সিরিয়াস কেসে। তো তিনার যখন সুস্থতা এসেছে, মোটামুটি সুস্থ, এখন রিলিজ হবে, একটা বিল দিয়েছে যে এই বিলটা নেন, আপনি পে করেন। তো তিনি বিলটাকে দেখে কেটে ফেলেছেন, 8-9 লাখ টাকা বিল। তো তিনি কেঁদে ফেলেছেন। এখন যিনি নার্স ছিলেন তিনি দৌড়ে গিয়ে ডাক্তারকে ডেকেছেন। মানে অপারেশন করার পর দেখবেন কিছু বিধি নিষেধ থাকে, কান্না করতে, অতিরিক্ত হাসতে নিষেধ করে, কেন? ভেতর থেকে সেলাই দেওয়া থাকে, তো অসুবিধা হবে, ডিস্টার্ব হবে। তো তখন তিনি দৌড়ে গিয়ে ডাক্তারকে বলছে, দেখেন ও কাঁদতে শুরু করছে, পেশেন্ট, তার পরিবারও আছে। তখন ডাক্তারকে ও এসে বলছে, ওয়াই আর কাইন, আপনি কাঁদছেন কেন, কি কারণে কাঁদছেন? তো উনি ডাক্তারের কথা শুনে আরো জোরে কাঁদতে শুরু করেছেন। ডাক্তার তাকে বলছে, প্লিজ কাম ডাউন, একটু শান্ত হন, একটু শান্ত হন, আপনার অপারেশন শেষ হয়েছে, এই কাঁদলে আপনার ডিস্টার্ব হবে, যদি প্রয়োজন হয় আমরা কিছুটা টাকা কমিয়ে দেব। সবাই যে ডাক্তার তা তো না, কিছু তো ডাক্তারও থাকে তাই না দুনিয়াতে, তো কিছু কমিয়ে দেব। তখন সেই বৃদ্ধ তাদের সবাইকে একদম নিশ্চুপ করে দিয়েছে, সাইলেন্ট করে দিয়েছে একটা বাক্যের মাধ্যমে। বাক্যটা কি ছিল জানেন? তিনি বলছেন, এখানে লেখা রয়েছে 4 জন ডাক্তার আমার অপারেশন করেছে, 6 থেকে 7 ঘন্টা সময় লেগেছে, আর এটা ছিল খুব ডিফিকাল্ট একটা অপারেশন। আমার হার্টের অপারেশন আপনারা করেছেন, 8 লাখ টাকা বিল করেছেন। 4 জন ডাক্তার মিলে আমার হার্টকে সুস্থ করার জন্য 4 ঘন্টা 5 ঘন্টা যেখানে দাঁড়িয়েছিলেন, 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকার বিল যদি 8 লাখ টাকা হয়, আমার মাবুদ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটবেলা থেকে আমার এই ছোট্ট যন্ত্রটাকে হেফাজত করে রেখেছেন, একদিন বিল চাননি। আমি এই জন্য কাঁদছি, আমি এই জন্য কাঁদছি। আমি তার বিল কি করে পরিশোধ করবো কিয়ামতের মাঠে? এই জন্য তো খালি ইবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারে না, আল্লাহ যদি রহমত না থাকে।
ওই যে ওই লোকটার কথা, এতগুলো টাকা রাস্তায় ছিটিয়ে দিয়ে বলছে আমার টাকা আজকে কোনো কাজে আসলো না, করোনার সময় আমার বাবাকে বাঁচাতে চেয়েছিলাম লক্ষ লক্ষ টাকা দিয়ে, একটা অক্সিজেনের সিলিন্ডার আমি খুঁজে পাইনি, যেখানে গিয়েছি ডাক্তার বলছে ক্রাইসিস অফ সিলিন্ডার, আমাদের এখানে ক্রাইসিস, অক্সিজেনের সিলিন্ডার নাই, তারা বলে আমাকে ফিরিয়ে দিয়েছে, আমার টাকা আজকে কোনো কাজে আসলো না। আপনি বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সপ্তাহে একদিনের বিল নিতেন অক্সিজেনের, আপনি আমি দিতে পারতাম না, আমরা গরিব ঘরের মানুষ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। খবরদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের বাইরে আপনার একটা কোনো কাজ হবে না। তাতে যদি গোটা পাড়া বিরোধিতা করে, গোটা দেশ বিরোধিতা করে, করুক না। আপনি আমার গ্রামে যাবেন, গিয়ে বলবেন যে শাহিনুর রহমান কারোর সাথে ঝামেলা করেছে, একদিন দেখান। শাহিনুর রহমান কোনো বড় মানুষের সাথে তর্ক করেছে, একদিন দেখান। শাহিনুর রহমান কারণ মেয়ের দিকে তাকিয়েছে, একদিন দেখান। আমি তো বাড়ির থেকে বেরাই না ভাই, যতক্ষণ সময় সারাদিন আমি কম্পিউটারে থাকি। বহু মানুষ আমাদের সাথে দেখা করতে যায়, অনেকে তো বাড়ি চিনে না। রাস্তায় দাঁড়িয়ে আমার এক চাচাকে বলছে যে শাহিনুর রহমানের বাড়ি কোনটা, আমার চাচাকে যেখানে জিজ্ঞেস করছে ঠিক আপনাদের রাস্তা আর আমার বাড়ি এইটা, আমি যেখানে আছি, বলছে শাহিনুর রহমানের বাড়ি কোনটা, বলছে এই নামে গ্রামেই কেউ লোক নেই, এই নামে গ্রামে কেউ লোক নাই। অপরাধ, ইয়াং মেয়ে বাড়ি থেকে বেরোতে পারবে না, বোরকা পরতে হবে, এটা আমার অপরাধ। বন্ধন রাখা চলবে না, মায়ের সাথে জেনা সমতুল্য পাপ, এটা বলেছি অপরাধ। শুধু জুমাতে সালাত আদায় করলে মুসলমান থাকা যায় না, নাম হচ্ছে শুকুর আলী, ও শুকুর আলী মুসলমান নয়, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা হচ্ছে আমার অপরাধ। ঈদগাহে হাইজ বাইলে মহিলারাও যাবে, নামাজ পড়বে না, বসে থাকবে, এ হচ্ছে আমার অপরাধ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, এ হচ্ছে আমার অপরাধ। টাকলোর উপরে প্যান্ট পরতে হয়েছে আমার অপরাধ। ছোট ছোট ছেলেকে এমনভাবে উদ্বুদ্ধ করছে সবাই দাঁড়িয়ে রাখছে, এটা হচ্ছে আমার অপরাধ। এই অপরাধের অপরাধী আমি। এর জন্য আমার চাচা পর্যন্ত বলে, পাড়া প্রতিবেশী বলে যে আমার বাড়িটা চিনে না। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জাতি টিকতে দেয়নি। ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে যাচ্ছেন, ইবনু দাগিনা তাকে নিয়ে এসেছিলেন, চলেন আমি একটু ফায়সালা করে দিচ্ছি, তবুও তাকে টিকতে দেওয়া হয়নি। পৃথিবীর চিত্রই হচ্ছে এরকম, কোন নবী রাসূলকে তার জাতি ফুলের মালা দিয়ে বরণ করেনি। আরে নবী রাসূল তো দূর কি বাত, ডক্টর জাকির নায়েককেও ভারত ছাড়া হতে হয়েছে, বুঝতে পারেননি কি করেছিলেন? অপরাধ কি? অপরাধ শুধু দ্বীন ইসলামের কথা জাতির সামনে পেশ করা। তাহলে আপনার আমার উদ্দেশ্য কি, পারপাস কি? যে আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তাই না? একটা হাদিস বলবো, দেখেন তো হাদিসটা হজম হয় কি? একটা খালি, এতক্ষণ যা বললাম যদি ভুলেও যান ঠিক আছে, ওকে, একটা হাদিস বলবো, একটা হাদিস আমরা জীবন পরিবর্তন করে দিতে পারি। কেমন? আচ্ছা, জীবন পরিবর্তন করে দিতে পারে এই কথা কেন বলে? আমি এই জন্য বলি, আপনি যদি কোনো একটা ডাক্তারের কাছে যান, তো ডাক্তাররা দীর্ঘদিন ট্রিটমেন্ট করতে করতে ও বুঝতে পারে যে কোন ওষুধ কোন রোগের জন্য, শিওর এটা সেরে যাবে, এরকম বলে কি বলে না? কেন বলে? ও জানে যে 100 জন রুগীকে দিয়ে 100 জন সেরেছে, ঠিক না? তা আমি হচ্ছে ওই রকম ডাক্তার, বুঝতে পারেননি? কোন এবং শুনে আমি জানি যে কোন হাদিসে মানুষের অন্তর পরিবর্তন হয়। আমাকে একটা খুতবা দেওয়ার জন্য নিয়ে গিয়েছে 2 টায়ার এসিতে আমার টিকিট, যে এসিতে আমার যে গাড়িতে যে জায়গায় আমি যাচ্ছি সেই ট্রেনের সেই বগিতেই আছে হচ্ছে আপনার আজমাল, ওই যে আজমাল ছিলেন না, আজমাল সেন্টারের মালিক, আসামের মুখ্যমন্ত্রী না কি মন্ত্রী আমি জানি না, আজমাল ওই সেন্টারের মালিক, মানে বুঝতে পেরেছেন? আমাকে নিয়ে গেছে স্পেশাল একটা খুতবা দেওয়ার জন্য আসামে। ওখানে আমি এই হাদিসটা বলেছিলাম, একজন বিদাতি এসেছিলেন আমাদের ভুল ধরার জন্য, তো উনি দেখছি ঝরঝর করে তার চোখ দিয়ে পানি ঝরছে, ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরছে। শেষে আমাকে বলছে আপনি হাদিস পেলেন কোথায়? এই হাদিসটা আমাকে আর একবার শোনাবেন বক্তৃতার পর। আলহামদুলিল্লাহ ওই মজলিসে সে হেদায়েত পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কথা কি বোঝা গেল? একটা হাদিস আপনাকে বলবো, দেখেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীর একটা অংশকে বলবেন, সবচেয়ে গরিব মানুষকে তুমি টেনে বের করে নিয়ে আসো। আরেকবার বলবেন, সবচেয়ে বড়লোক মানুষটাকে টেনে বের করে নিয়ে আসো। 1 মিনিট একটু খেয়াল করেন। এখন আপনাদেরকে বোঝাতে গেলে আমাকে একটু উদাহরণ দিতে হয়। আচ্ছা, এত বড় জিনিস না দে, এই দুটো
এই লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আর এর নাম হচ্ছে মিস্টার এক্স, কিছু একটা এক্স। আব্দুল্লাহ যে ব্যক্তি, তার আল্লাহ হায়াত দিয়েছিলেন 60 বছর। কয় বছর? 60, 60 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত দারিদ্রতা দিয়েছিলেন, এমন জীবনে একটা সপ্তাহ যায়নি যে সপ্তাহে ভালো খাবার খেয়েছেন। এমন মানুষ আছে না নাই দুনিয়াতে? আপনার মতো ছাদ আছে, অনেক মানুষ আকাশের নিচে শুয়ে থাকে, ঠিক না? ঝড় বৃষ্টি তাদের হয় না। একটা দিন সেই ব্যক্তি রোগ ছাড়া পৃথিবীতে টিকে থাকতে পারেনি। 60টা বছরের মধ্যে কতদিন রাতের বেলায় শুধু পানি খেয়ে জীবন ধারণ করেছে। সকালবেলায় উঠে বড় লোকদের খেলা খাবার কুকুরের সাথে যুদ্ধ করে খেয়েছে আব্দুল্লাহ। পৃথিবীর বুকে কোনোদিন বার্গার, চিজ এগুলোর নামই শুনেনি, এগুলো বড় লোকদের খাবার, নাম শুনেনি। সেই ব্যক্তি মারা গিয়েছে। কে মারা গেল? আব্দুল্লাহ। একটু মাথায় মধ্যে রাখবেন, আমি উদাহরণটা দিব। মিস্টার এক্স, এর বয়স 60, এও 60 বছর বেঁচেছে। সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে। মারা যাওয়ার সময় সোনার খাটিয়াতে শ্মশানে গিয়েছে। এই লোক যে বিছানায় ঘুমাতো, এই বিছানার আশেপাশে অক্সিজেন ছিল। যেখানে সে থাকতো সেখানে 8-10 জন ডাক্তার ছিল তার বডি চেক করার জন্য সব সময়। এই লোক তার বিয়ের অনুষ্ঠানে একজন গায়ককে দেখেছিল বাইরে থেকে, উদাহরণ দিচ্ছি সবই, কিন্তু কারোর সাথে মিলায় না। একজন গায়ককে দেখেছে, সে 2-4টে গান করবে, মাত্র 83 কোটি টাকা দিয়েছিল। কত? 83 কোটি। হয়ে গেলে গরিব আমরা বুঝবো না আর কি, আইডিয়া করেন আর কি কিছু একটা। এই লোক হাতে যে ঘড়ি পরে, পৃথিবীর 1 নম্বর ঘড়ি, এই লোকের 2টা জুতার দাম যা, আমি শাহিনুর রহমানের সারা জীবন সংসার চলবে। এরকম লোক আছে না নাই দুনিয়াতে? আছে। মুকেশ আম্বানির নাম শুনেছেন? নীতা আম্বানির নাম শুনেছেন? মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি, ওর অনেকগুলো ব্যাগের কালেকশন আছে। একটা ব্যাগ হচ্ছে কুমিরের চামড়া দিয়ে তৈরি, এই ব্যাগটার দাম হচ্ছে 1 কোটি মাত্র 96 লাখ টাকা। উনি সকালবেলায় উঠে যে চায়ের কাপে চুমুক দেন, সেই কাপটার দাম 3 লাখ টাকা। উনি একটা গহনা একবারে বেশি পড়েন না। আর উনারই ছেলে অনন্ত আম্বানি যে বিয়ে করলো না, ও একজন গায়ককে ভাড়া করেছিল, মাত্র 83 কোটি টাকা দিয়েছিল। পৃথিবীতে কত কোটিপতি আছে ভাই? এবার ও মারা গিয়েছে, মানে মিস্টার এক্স, অনন্ত আম্বানি না, হেদায়েত পেতে পারে। এক্স মারা গিয়েছে। এবার কিয়ামতের মাঠ। 1 মিনিট, যে হাদিসটা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলছেন, পৃথিবীর সবচেয়ে কোটিপতি মানুষ যে ছিল না, গরিব মানুষ ছিল, তাকে ভিড় থেকে বের করে নিয়ে আসো। এই হাদিসটা যখন আমি বলতে যাই, একটা জিনিস আমার মাথার মধ্যে আসে, কি জানেন? যখনই গরিব মানুষের কথা বলি, তখন আমার সাহাবীদের কথা মনে পড়ে। এর আমার ব্যক্তিগত কথা, এক সেকেন্ডের একটা কথা ব্যক্তিগত। কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যারা যুদ্ধ করেছে, তারা ছিল সাহাবী, তারা ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের সাথে থাকার সৌভাগ্য হয়েছে, তারা অধিকাংশ জান্নাতি। অথচ আল্লাহ তাদেরকে খাবারও হক দিয়েছিলেন, ঠিক না? কিন্তু আল্লাহ আমাদেরকে এত খাবার দিয়েছেন, আমার যেন সন্দেহ হয় এটা বোধহয় খেত না আমাদের জন্য। আমার সন্দেহ হয়। আমি জানি না আমি বুঝতে পারছেন কিনা আমি কি বলছি, তাই বলে খাইয়েন না এটা বলছি না, কিন্তু আমার মনে হয় আমরা না জিহাদ করি, না তাহাজ্জুদ পড়ি, না আল্লাহওয়ালা, এত খাবার আল্লাহ আমাদেরকে এত আধিক্য, এত টাকা কেন দিয়েছেন? এগুলো কি ফিতনা নয়? আমার যেন মনে হয়। আল্লাহ যারা কাছের লোক, আল্লাহ তাদেরকে কি করেছেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলার কথা জানেন না? স্ত্রী সহবাস থেকে উঠে এসে, ওই রাতে উঠে এসে যখন সব সাহাবীরা খুঁজে সবাইকে পাওয়া যাচ্ছে, হানজালাকে পাওয়া যাচ্ছে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী দেখছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই মাটি থেকে উপরে তার গা দিয়ে টপ 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 করে পানি পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো আমার হানজালাকে ফেরেশতারা গোসল করাচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ফেরেশতারা গোসল করাচ্ছে, ফরজ গোসল বাকি ছিল। তো তাদেরকে আল্লাহ তাআলা খাবার দেননি, আপনাকে আমাকে খাবার দিয়েছে। আমার মনে হয় ফিতনা। এটা কিন্তু আমার কথা, এইটুকু হাদিসের কথা না, এটা আমার কথা। তো সাহাবীর কথা কেন আসে জানেন?
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, বুখারীর হাদিস, তিনি বলছেন উনি কোটিপতি ঘরের সন্তান ছিলেন, অনেক তার মানে বিলাসিতা ছিল। তিনি বলছেন আমি যখন দিন ইসলাম গ্রহণ করলাম আমার মা আমাকে তাড়িয়ে দিল, আমরা এমনও দিন গিয়েছে আমি হুবলা গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছি। আমি জানি না হুবলা কি, হুবলা গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছি। একদিন বাপ পায়খানা করতে টয়লেট করতে গিয়ে বসে দেখি পায়খানা করা, উঠে দেখছি যে গরু ছাগলে যেমন করে মল ত্যাগ করে আমার মলও তেমন ছিল। কত কষ্ট পেয়েছেন সাহাবায়ে কেরাম, কত সাহাবী না খেতে পেয়ে মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে। আরে সাহাবী তো দূর কি বাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে নেই? ওই যে খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছিলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু তাকে নিমন্ত্রণ করলে খাওয়ালেন। আমার খালি মনে হয় এই জায়গায় আসলে খালি সাহাবীদের কথা মনে হয় যে সাহাবীদের, আর কি বলবো, বলতে গেলে কয়েকশো হাদিস আপনাদের এখানে বলে ফেলতে পারি। যে একটা ক্ষেত্রে বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম 30 দিনের সফর, আমার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার আমার বগলের তলে এঁটেছিল। এটা মানুষের বগলের তলে কতটুকু খাবার ওঠে। তিনি দুঃখ করে এই কথা বলছেন যে আমাদের জীবনে অন্যতম কষ্টের দিন ছিল ওই 30 দিন, যে 30 দিনে আমার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার আমার বগলের তলে ছিল। বলেন কটা খেজুর আটবে? এবার আসেন হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন ডাক দিয়ে বের করে এনেছে, ধরেন পৃথিবীর সবচেয়ে গরিব মানুষের নাম হচ্ছে আব্দুল্লাহ, যিনি একটু আগে বললাম কত বছর বেঁচেছে? 60। একবারে আমার দিকে এক খেয়ালে, একেবারে এদিক ওদিক নজর দেওয়া চলবে না। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলছে ওকে জান্নাতের মধ্যে ডুবিয়ে তুলে আনো। ডুবে রাখতে বলেননি, কি বলেছে? জান্নাতের মধ্যে। এই জান্নাত ডুবিয়ে তুলে এনেছে, এনে আল্লাহর সামনে দাঁড় করে দিয়েছে। এখন ওই ব্যক্তিকে বলছে এই তুমি আব্দুল্লাহ তুমি দুনিয়াতে কেমন ছিলা? তা আব্দুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে বলছে আপনার ইজ্জতের কসম, আল্লাহর কসম করে বলছি দুনিয়াতে যে কি শান্তিতে ছিলাম ও আর হিসাবই নাই। মানে 1 সেকেন্ডে দুনিয়ার জীবনটা ভুলে গেছে। মানে প্রচুর টাকা হলে আগের অংশ ভুলে যায় না? অনেক গরিব মানুষ কোটিপতি হয়ে গেছে, আগের অংশ ভুলে কি বলে না? ওই ব্যক্তি ভুলে গিয়েছে যে দুনিয়াতে 60টা বছর ইয়া কুকুরের সাথে লড়াই করে খাবার খেয়েছে, রোগ বালা নিয়ে তার জীবন কেটে গেছে। সেই ব্যক্তি কিয়ামতের মাঠে কি বলছে? একটা চুমানি খেয়ে আমার মতো দুনিয়াতে কেউ ছিল না, খুব শান্তিতে ছিলাম। নাও দ্য টার্ন অফ মিস্টার এক্স। নাও মিস্টার এক্সকে ডেকে আনা হয়েছে। মিস্টার এক্সকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফেরেশতাকে ওকে জাহান্নামের মধ্যে চুবাও। কোথায়? জাহান্নামের মধ্যে। এখন জাহান্নামের মধ্যে যখন তাকে চুবিয়ে দেওয়া হয়েছে এবং সাথে সাথে বের করে নেওয়া হয়েছে, বের করার সাথে সাথে তাকে বলা হচ্ছে এই তুমি দুনিয়াতে কেমন ছিলা? দুনিয়ার এত আরাম এত আয়েশের জীবন শেষ। কথা বুঝতে পেরেছেন? এত আরাম এত আয়েশের জীবন শেষ। বলছে দুনিয়াতে আবার কেমন ছিলাম আমার মনে পড়ে না, আমি বুঝতে পারছি না। বলে না এই দুনিয়াতে এত বিলাসিতা কি হবে? বিলাসিতা যদি করার হয়, শাইনুর রহমান একটা কথা বলে খুব, যে যদি ঘুমাতে হয় তো কবরে ঘুমান, কেউ ডিস্টার্ব করবে না। ওই যে বারা ইবনে আযিবের হাদিস শুনেছেন বহুবার আমার মুখ থেকে, ঘুমাতে হলে কোথায় ঘুমাতে হবে? কবরে কেউ ডিস্টার্ব করবে না। বাসরতে দুলা মতন ঘুমাবেন। আর দুনিয়াতে যতক্ষণ থাকবেন কি করবেন বলেন? আল্লাহর ইবাদত করবেন। আমার আলোচনা শুনছেন, শুনতে খেতে মাঝে মাঝে বলবেন আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বলতে থাকতে হবে। খালি নেকি আর নেকি নিতে হবে ব্যাস। কারণ আগামী 1 মিনিট আপনি বাঁচবো কিনা কোনো গ্যারান্টি আছে কি? কোনো গ্যারান্টি নেই আমার ভাইরা বোনেরা। তাই বলবো নিজের বাড়িটাকে ইসলামাইজ করেন, পরিবারটাকে কি করেন? ইসলামাইজ করেন। নিজের পেশার জায়গায় যে পেশা আছেন ওই পেশা একটু দাওয়াতের কাজ করেন। এখানে অনেক ডাক্তার আছেন, তিনার কাছে যখন রুগী যাবে তিনি বলবেন ভাই আপনার কি তাবিজ আছে? তাবিজ থেকে আমি ট্রিটমেন্ট করি না। একটা দাওয়াতের কাজ হলো। যার মুদিখানার দোকান আছে পানবিড়ি জর্দা গুল সিগারেট থাকলে কালকে গঙ্গায় ভাসিয়ে দেবেন, বুঝতে পারেননি? তুলে ফেলে দেবেন, বলবেন যে ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত আর কি তুলবো না, ইনশাল্লাহ বিড়ি বেচবো না। কেউ যদি আপনার দোকানে এসে বলে ভাই বিড়ি দেন তো, তখন আপনি তাকে বলবেন যে বিড়ি বেচা হারাম, আমি এই জন্য বিক্রি করি। দাওয়াত হলো কি হলো না? আপনি লোকের বাড়িতে মুনিশ কেটে খান, মানে আমাদের গ্রামীণ ভাষা, লোকের বাড়িতে কাজ করে খান। এবার কাজ করতে যাওয়ার সময় সেই বাড়িতে গিয়ে যদি কোনো মহিলাকে দেখেন যে বেচলা চলছে, আপনি টুক করতে স্বামীকে বলেন ভাই আপনার বাড়িতে কাজ করতে আসলাম, আপনার স্ত্রী সামনে ঘুরে একটু খারাপ লাগে, একটু দেখার চেষ্টা করবেন, যেহেতু আপনি মুসলমান তাই বললাম। আপনার নাম যদি চণ্ডীদাস হতো তো বলতাম না। একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, তার প্যান্ট আঁকড়ে নিচে, তাকে ধরে বলবেন বাবা ওই যে শাইনুর রহমানের কাছে শুনছিলাম মুসলিম শরীফের নাকি 195 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে টাকনুর নিচে যার প্যান্ট থাকবে তার দিকে আল্লাহ তাকাবেন না, কিয়ামতের মাঠে তাকে মুক্ত করবে না, জাহান্নামে যেতে হবে। বেটা 1 ইঞ্চি কাপড়ের জন্য জাহান্নাম কেনার কি দরকার?
বলতে পারবেন না? এটা বলতে গেলে কি মাথা খেয়ে পড়া লাগবে? রাস্তায় আসছে, রাস্তায় চায়ের দোকানে কিছু লোক আড্ডা দিচ্ছে, তখন তাদেরকে বলেন যে ভাই মসজিদে তো মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, মসজিদে আসেন।